আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আস্থার সংকটে মাস্কাট বৈঠক, সরাসরি আলাপে গলল না ইরান, যুক্তরাষ্ট্রের বরফ। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ, যুদ্ধের মাঝেও নতুন শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে বড় মুঠ ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল। আকাশের শক্তির প্রদর্শন, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। পারমাণবিক যুগে জাপানের প্রত্যাবর্তন, বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র চালু। নিখোঁজ ইস্যুতে দিল্লিতে হইচই, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। আস্থার সংকটে মাস্কাট বৈঠক, সরাসরি আলাপেও গলল না ইরান, যুক্তরাষ্ট্রের বরফ। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলেও খাদের কিনারে থাকা কূটনীতিকে নতুন করে অক্সিজেন দিয়েছে। গত শুক্রবার ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল গত বছরের জুন মাসে ইরানি পারমাণবিক কেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি ও উচ্চ পর্যায়ের সংযোগ। যদিও দুপক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় ছিল। ইরান চেয়েছে কেবল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে, আর যুক্তরাষ্ট্র চেয়েছে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়কেও অন্তর্ভুক্ত করতে। তথাপি পরবর্তী বৈঠকের ব্যাপারে একমত হওয়াকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের কুশনার মার্কিন প্রতিনিধি দলে ছিলেন। রোববার ৮ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আবু ধাবির সেই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনকে দ্রুত নির্বাচনের ব্যাপারে তাগাদা দিয়েছেন। রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, আমরা ইউক্রেনের প্রতিনিধিদের বলেছি যে আমরা দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাতে চাই। আমাদের হাতে বেশি সময় নেই। এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা নতুন কিছু কঠোর নিয়ম অনুমোদন করেছে। রোববার ৮ ফেব্রুয়ারি গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনার পথ আরও সহজ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিনের আইনি বাধা অপসারণের ফলে এখন থেকে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে জমি ক্রয় করতে পারবেন, যা আগে কেবল নিবন্ধিত কোম্পানির মাধ্যমে সম্ভব ছিল। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি ক্ষমতা ও তদারকি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় একে অপরে বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে এটি মূলত বসতি সম্প্রসারণকে বৈধতা দেওয়ার এবং ফিলিস্তিনি ভূমি দখলের একটি প্রকাশ্য প্রচেষ্টা। তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সার্বভৌমত্ব আরোপের চেষ্টা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিম তীরের জনগণকে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
ফ্রান্স থেকে 114টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত। ফ্রান্সের সঙ্গে প্রায় 3.25 লাখ কোটি টাকার সম্ভাব্য চুক্তি করতে যাচ্ছে ভারত। এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে 114টি রাফাল যুদ্ধ বিমান ভারত সম্ভব এই চুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমস বাংলার। এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়। ভারতের বিমান বাহিনীতে ইতিমধ্যে 34টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী 26টি অর্ডার দিয়েছে। চুক্তিটি অনুমোদিত হলে এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধ বিমানের সংখ্যা হবে 176টি। প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো জানিয়েছে 114টি রাফাইলের মধ্যে 18টি তৈরি অবস্থায় ফ্লাইং কন্ডিশনে পাবে ভারত। বাকিগুলো তৈরি হবে ভারতের এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে। সে বিমানগুলিতে প্রায় 30% দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে। এছাড়া জানা গেছে আগামী সপ্তাহে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করল জাপান। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করেছে জাপান। এর আগে সামান্য কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটি চালুর প্রথম উদ্যোগ স্থগিত করতে হয়েছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এএফপির খবরে বলা হয়, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো এক বিবৃতিতে জানিয়েছে নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সোমবার আবার চালু করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে একটি অ্যালার্ম সংক্রান্ত সমস্যার কারণে 2011 সালের ফুকুশিমা দুর্ঘটনার পর প্রথমবারের মতো কেন্দ্রটি চালুর চেষ্টা স্থগিত করা হয়েছিল। ওই দুর্ঘটনায় ভয়াবহ ভূমিকম্প ও সুমারির ফুকুশিয়া পারমাণবিক কেন্দ্রে 3টি রিঅ্যাক্টর গলে যায়। এর পরপরই জাপান ব্যাপকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় এবং তখন থেকে কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি কার্যত অচল ছিল। নিখোঁজদের নিয়ে হইচই, কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের। ভারতের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হঠাৎ দিল্লিতে নিখোঁজদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপাড় শুরু হয়েছে তা পয়সা দিয়ে করানো। এর মাধ্যমে আতঙ্ক তৈরি করে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার চেষ্টা করা হয়েছে। এ প্রয়াস সহ্য করা হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশের পিআরও সঞ্চয় তেগি বলেছেন, দিল্লিতে ইচ্ছাকৃতভাবে গজব ছড়ানো হচ্ছে। বাচ্চাদের নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়া দরকার নেই। গত বছরের তুলনায় দিল্লিতে নিখোঁজের খবর বাড়েনি, কমেছে। তিনি জানিয়েছেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লিতে অনলাইন এফআইআর করা যায়। বাচ্চারা নিখোঁজ হলে তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। জেলা স্তরে বাহিনী সক্রিয় হয়। তাছাড়া মানব পাচার রোধে যে বাহিনী আছে তারাও সতর্ক থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ করেছেন, বলিউডের একটি সিনেমার পেইড প্রমোশন থেকে এটা ছড়িয়েছে।